ড্রাইভিং লাইসেন্সের ফি কিভাবে জমা দিবেন? এটার হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রথমে হচ্ছে আবেদন করার সময় ফি অথবা আপনি পাস করার পরে যে ফি, সেগুলো হচ্ছে সবকিছুই আপনি ঘরে বসে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিতে পারবেন। কিভাবে ফি প্রদান করবেন সেটার আজকে পুরো সিস্টেম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে দেওয়া আছে। এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে আপনারা হচ্ছে কোর্সগুলো করে 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যেগুলো দেশে বা বিদেশে আপনার চাকরির জন্য কার্যকর, এবং সেগুলো আপনার হচ্ছে অনলাইন ভেরিফাইড হওয়ায় যে কোনো জায়গায় সেগুলো ব্যবহারযোগ্য, এবং সেজন্য আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিও। আপনাকে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে হচ্ছে আপনি বিআরটিএ পোর্টাল লিখবেন, লিখে সার্চ করলে হচ্ছে আপনাকে এই হোম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আমরা হচ্ছে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন করার সাথে সাথে যদি আপনার কোনো নতুন ব্রাউজার হয় অথবা আপনি যদি নতুন ডিভাইসে লগ ইন করতে যান, সেই সূত্রে হচ্ছে আপনার কাছে ওটিপি চাইবে। ওটিপি চাওয়ার সাথে সাথে হচ্ছে আপনি আপনার ফোনে আসা ওটিপি এখানে দিয়ে দিবেন। আর যদি কোনো প্রকার ওটিপি না চায় তাহলে হচ্ছে সরাসরি আপনার প্রোফাইলে নিয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করে দিব। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আমরা হচ্ছে এই জায়গাটাতে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পরীক্ষা হচ্ছে কৃতকার্য চলে আসছে, এবং হচ্ছে দেখুন পরবর্তী ধাপ আমরা এখান থেকে দেখতে পারি। তো পরবর্তী ধাপে আমরা হচ্ছে যদি আসি, এখানে প্রোফাইলের সকল তথ্য দেখাবে, এবং হচ্ছে এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে। এখানে হচ্ছে ডোপ টেস্টের পত্র এবং হচ্ছে অতিরিক্ত সংযুক্ত করার জন্য বলা হয়েছে। এখান থেকে আপনি সংযুক্ত করতে হবে ডোপ টেস্টের পেপার। যেহেতু ডোপ টেস্ট দেওয়া আছে, আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দিন এই জায়গাটাতে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে ফি জমা দেওয়ার জন্যই হচ্ছে আজকে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। এখানে ফি জমা দিন অপশনে চলে আসার পরে হচ্ছে আপনাকে নিচে আসতে হবে। আপনাকে টোটালি আপনার যত টাকা এখানে ফি আসবে সেটা আপনাকে দেখাবে, এবং হচ্ছে সেগুলোর ভ্যাট ট্যাক্স সব সহ দেখাবে। এবং হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে ফি জমা দিন অপশনে চলে যাবেন। ফি জমা দিন অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এখান থেকে দেখাবে প্রোফাইল। তো এখানে তথ্য সেবা বাতায়নে আপনাকে যে এসএমএস এর নাম্বার, সেই নাম্বারটা কনফার্ম করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারে এসএমএস যাবে সেই নাম্বারটা আপনাকে এখানে জাস্ট চেক মার্ক করে দিতে হবে। আমরা হচ্ছে এখান থেকে উপর দিয়ে চেক মার্ক করে দিব। তো আমরা এখান থেকে চেক মার্ক করে বিকাশ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আই এগ্রি উইথ দিস পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন চেক মার্ক করতে হবে। তারপর হচ্ছে আমরা নিশ্চিতকরণ অপশনে চলে যাব। এখানে আসার পরে বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। বিকাশের নাম্বারটা এখান থেকে দিতে হবে, তবে বিকাশে আপনাকে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। আমরা হচ্ছে বিকাশের নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব, এবং হচ্ছে আমরা উপরে ট্রানজ্যাকশন নাম্বারটাও দেখতে পাচ্ছি, এবং হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশে একটি কোড চলে যাবে। আপনার বিকাশে কোডটি যাওয়ার পরে আপনার বিকাশে কোডটি আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে কনফার্ম করব, এবং হচ্ছে বিকাশে যাওয়া 6 ডিজিটের নাম্বারটা এখান থেকে বসিয়ে দিতে হবে। নাম্বারটা বসিয়ে দিয়ে পুনরায় কনফার্ম করব। কনফার্ম অপশনে ক্লিক করতে হবে, এবং হচ্ছে বিকাশের যে পিন নাম্বারটা দিয়ে পুনরায় কনফার্ম করতে হবে। ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে, একটু সময় নেবে। পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার গো টু মানি রিসিপ্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি দেখুন অপশনে ক্লিক করেন সাথে সাথে হচ্ছে আপনার লাইসেন্স ফি পেইড দেখাবে। তার মানে হচ্ছে আপনি যখনই টাকা দিবেন সাথে সাথে হচ্ছে চেক মার্ক উঠবে, এবং হচ্ছে আপনাকে পেইড দেখাবে। এবং এই পেইড দেখানোর পরে হচ্ছে আপনি এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে আপনি হচ্ছে পেমেন্ট কমপ্লিটেড যে সাকসেসফুল রিসিপ্ট সেটা আপনাকে নিতে হবে। তো আপনাদের ফিটা সম্পূর্ণ হয়েছে কিনা আপনি সেটা দেখার জন্য, তো ফি দেখার জন্য আপনি ফি পরিশোধের বিবরণ এখানে চলে যাবেন। ফি জমার বিবরণ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি যত খাতে টাকা জমা দিয়েছেন প্রত্যেকটা খাত আপনাকে এখান থেকে দেখাবে। আমরা সর্বশেষ টাকা জমা দিয়েছিলাম কত তারিখ, 2/4/2026। আমরা সর্বশেষ যে টাকাটা জমা দিয়েছি সেটা সবার উপরে লিস্টে থাকবে, এবং সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এবং হচ্ছে এভাবে যদি আপনি প্রিন্ট অপশনে ক্লিক করেন, আপনার টাকার যে রিসিপ্ট সেটা কিন্তু এখানে দেখাবে, এবং এখানে আপনি কত টাকা জমা দিয়েছেন সেটা উল্লেখ থাকবে। এটা হচ্ছে আপনার টাকা জমা দেওয়ার টোটাল প্রসেস। আপনার হচ্ছে এই সিস্টেমটা ফলো করে আপনাদের বিআরটি এর যেই কোনো পেমেন্ট জমা দিতে পারেন, সেটা বিকাশে দিতে পারেন, নগদে দিতে পারেন, তারপর হচ্ছে ডাচ বাংলা বা যে কোনো মাস্টার কার্ডও দিতে পারেন, ভিসা কার্ডে দিতে পারেন। তো আমরা যেহেতু সহজ বিকাশের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তো আপনারা যারা অন্যান্য গেটওয়ে দেখতে চান, আমাদের অন্যান্য ভিডিওতে আমরা বিভিন্ন গেটওয়ে ব্যবহার করে থাকি। কারণ হচ্ছে আপনাদের শেখার স্বার্থে। তো আপনাদেরকে বলব এই ছিল আজকের বিআরটি এর পোর্টালের ফি জমা দেওয়ার সিস্টেম। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই। আর হচ্ছে আপনাদেরকে বলব আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। এই ক্যাটেগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই ওয়েবসাইটের প্রত্যেকটা কোর্স অনলাইন হওয়ায় এই সার্টিফিকেটগুলো 100% অনলাইন ভেরিফাইড এবং সেগুলো যেকোনো জায়গায় কার্যকর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।